অস্ত্র লড়াই বন্ধ করে তীব্র বাণিজ্য যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে অশনি সংকেত। ব্রিক্স মুদ্রা নিয়ে ট্রাম্পের হুমকিতে ভারত, চীন, রাশিয়া। তবে ট্রাম্পের এমন অবস্থানে কেউ লাভবান নয়, বরং বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশ্বের ধনী ব্যক্তিদের এভাবে একই ছাদের নিচে নিয়ে আসাকে মার্কিনীদের নতুন একটি মাইলফলক, যা আগাম বার্তা দিচ্ছে যে দেশটির অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে। ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন আমেরিকার স্বার্থ সবার আগে। I will very simply put America first. মুক্ত ও অবাধ বিশ্ব বাণিজ্যের ধারায় বিশ্বাসী নন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে উৎপাদিত নয় এমন সব পণ্যে 10% শুল্ক আরোপ চান। এতে জার্মানির অটোমোবাইল বা গাড়ি রপ্তানি শিল্পের উপর সবচেয়ে বড় আঘাত আসবে। পরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোর 83% এবং কানাডার 75% পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আর এতে শুরুতেই ধাক্কা ফেলতে পারে পুরো ইউরোজোনকে। ট্রাম্পের একটি খুব শক্তিশালী মার্কিন দৃষ্টিভঙ্গি রয়েছে। বুঝতে পারি যে মার্কিনিরা তাকে ভোট কেন দেয়। তার সবকিছুই যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিশ্বব্যাপী তা স্থিতিশীলতা বজায় রাখবে না, কেবল বৈষম্য ও নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলবে। এদিকে ডলার সংকটে আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্রিক্স দেশগুলো সহ ডলারের বিকল্প চাওয়া দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারিতে ভারত, চীন, রাশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্লেষকরা বলছেন এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। মূল্যস্ফীতির বিরুদ্ধে একটি কৌশল খুঁজে বের করতে আমাদের আসলে গভীরভাবে অনুসন্ধান করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ নীতি প্রস্তাবই শুল্ক দিয়ে শুরু। বন্ধু মোদিকেও ছাড় দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তিনি কমিয়ে আনতে চান ভারতের সাথে বাণিজ্য ঘাটতি। চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপ করতে চান ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউ জয়ী হবে না বলে জানিয়েছে বেইজিং। মাসুদ রানা, নিউজ 24।